দেশের প্রান্তিক খামারিদের উন্নয়নের জন্য পশুপালনে আর্থিকভাবে সহায়তা করতে ক্ষুদ্র বীমার ব্যবস্থা করা জরুরি। খামারিদের এই সুবিধার আওতায় আনার জন্য অনুপ্রাণিত করতে সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক। এই কর্মসূচির লক্ষ্য প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্য ঝুঁকির কারণে গবাদি পশুর মৃত্যুজনিত আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা, যাতে করে ক্ষুদ্র পশু খামারিদের স্বাবলম্বী করে তোলা যায়। এই প্রকল্পের আওতায় রয়েছে গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় টেলিমেডিসিন সেবা এবং দুর্যোগ প্রবণ এলাকায় বিনামূল্যে ঘাস বীজ প্রদানের ব্যবস্থা। অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসলাম আলম বলেন, বিগত সরকারের সময় পরিকল্পিতভাবে বীমা খাতকে ধ্বংস করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, দেশবাসীর আস্থা ফেরাতে সরকার বীমা সেবাকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে যাচ্ছে। ব্যাপকভাবে জনগণের কাছে বীমা সেবা পৌঁছে দেওয়ার জন্য এই মাইক্রো ইন্স্যুরেন্সের কোনো বিকল্প নেই। এটা একটা আনটেপড এরিয়া। এই আনটেপড এরিয়াতে যে আমাদের বীমা সেবা প্রসার করতে গেলে কিছু রেগুলেটরি সীমাবদ্ধতা রয়েছে, যেখানে সুস্পষ্ট কোনো গাইডলাইন নেই। ডিজিটাল সেবার মাধ্যমে স্বল্পতম খরচে স্বল্পতম সময়ে সর্বোত্তম সেবা সরবরাহ করা সম্ভব, যেটা বর্তমানে হচ্ছে না। সরকারের একটা বিশাল প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন আছে। আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি যে আমাদের অধিকাংশ কার্যক্রম আমরা ডিজিটাইজ করতে সমস্ত হব এবং ডিজিটাল সেবা দিতে সক্ষম হব। ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ বলেন, দেশে দারিদ্রতার হার কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মাইক্রোফাইন্যান্স। মানুষ 40% ওই দরিদ্র সীমার মধ্যে ঘোরাফেরা করে এবং সেখানে যদি হঠাৎ করে একটা শক আসে, তখন এটা দারিদ্র সীমার নিচে চলে যায়। সেটা কোভিডের সময় আমরা দেখেছি, ফ্লাডের সময় দেখছি, স্বাস্থ্য ঝুঁকির সময় দেখছি। তো এই জায়গাতে মাইক্রোফাইন্যান্স ম্যাজিক বুলেট না, মাইক্রোফাইন্যান্স একটা ব্রিদিং স্পেস দেয়। যে এখানে কারণ মাইক্রোফাইন্যান্স কিন্তু শুধু ঋণ না, এখানে মানুষ সঞ্চয়ও করে। এগুলোর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল সার্ভিস যে কোনো আপনার প্রয়োজন, ব্যাংকের মাধ্যমে, ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে যেটা আমরা পাই, সাধারণ মানুষ যারা গ্রামে থাকে বা দরিদ্র জনগোষ্ঠী, তাদেরও একই ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রয়োজন। তো সেই সার্ভিসগুলো দিচ্ছে। বীমা খাতকে যুগোপযোগী করতে দক্ষ জনশক্তি বাড়ানোর পাশাপাশি আলোচকরা এই খাতে সরকারের ট্যাক্স কমানোর আহ্বানও জানান। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।